নমস্কার, আমি দুর্গাপুর সিটি সেন্টার থেকে অ্যাস্ট্রোলজার চিন্ময় শাস্ত্রী বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকুন। মাতার কৃপায় সবাইকে ভালো থাকতে হবে। আমি বিগত দিনেও প্রচুর ভিডিওতে রাশিফলের কথা বলেছি। আজকে যেটা বলবো সেটা হচ্ছে 1 এপ্রিল থেকে 15 এপ্রিল পর্যন্ত বিভিন্ন রাশি কীরকম যাবে, কারণ এটা আমাদের জেনে নেওয়া ভীষণ প্রয়োজন। যেসব রাশির জাতক জাতিকারা ছাত্রছাত্রী রয়েছেন, যারা পড়াশুনো করছেন, এখন এইচএসের পাস পরীক্ষা দিয়েছেন, মাধ্যমিকের পরীক্ষা দিয়েছেন, তারা কি স্ট্রিম নিয়ে পড়বেন, কোন স্ট্রিমে গেলে তাদের ভালো হবে, কোন সাবজেক্টটা চুজ করলে ফিউচারে হায়ার এডুকেশনের জন্য ভালো হবে, এগুলো কিন্তু জেনে নেওয়ার ভীষণ প্রয়োজন রয়েছে। এগুলো আপনি যদি জেনে না নেন তাহলে কি হবে, গাইডেড আপনি হয়ে যাবেন। রং ট্র্যাকে যদি চলে যান তাহলে কিন্তু আপনার পড়াশোনার জায়গাটা ভীষণভাবে হ্যাম্পার হয়ে যাবে, এবং নট অনলি দ্যাট, কেরিয়ারটাও ভীষণ হ্যাম্পার হয়ে যাবে। ওই জন্য প্রত্যেক দর্শক বন্ধুদের বলবো, আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরোটা শুনুন। পুরোটা শুনে নিয়ে আপনারা সঠিক সিদ্ধান্ত নিন এবং একজন ভালো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন। প্রথমেই যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশির কথা। মেষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা কিন্তু এই সময়টাতে একটু সাবধানে চলবেন। 1 এপ্রিল থেকে 15 এপ্রিল পর্যন্ত আমি বলছি, এই সময়টা একটু সাবধানে চলবেন। এই কারণে, কারণ মেষ রাশির জাতক জাতিকাদের এই সময়টা কিন্তু একটুখানি মান সম্মান হানির ভয় রয়েছে। অর্থনৈতিক জায়গাটা কিন্তু কম্পারেটিভলি খারাপ হবে, সম্পর্কের জায়গাগুলো কিন্তু কম্পারেটিভলি খারাপ হবে। অতএব যারা মেষ রাশির জাতক জাতিকা তারা কিন্তু একটুখানি সাবধানে থাকবেন, এবং যদি সম্ভব হয় তাহলে কিন্তু আপনারা একজন ভালো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে নিজেদের ভবিষ্যৎটাকে ঠিক করার কথা ভেবে নিন। এরপরে চলে আসি বৃষ রাশির কথা। বৃষ রাশির জাতক জাতিকে যারা রয়েছেন তাদের এই 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সময়টা কম্প্যারেটিভলি বেটার যাবে, ভালো যাবে। যারা নতুন কিছু করার কথা ভাবছেন, যারা অনেক দিন ধরে প্ল্যানিং করছেন যে নতুন কিছু করবেন, একটা কিছু করার ব্যবসা করবেন, বা কোনো নতুন কোনো চাকরির জায়গায় ইন্টারভিউ দেবেন, তারা কিন্তু এখনই শুভ সময়, এই সময়টাতে আপনাদের করে নেওয়া উচিত। তবে বৃষরাশির যারা মহিলা রয়েছেন, জাতিকা যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হবে। তাদের শারীরিক অসুস্থতা ভীষণভাবে ইন্ডিকেট করছে। কোমর থেকে পা অবধি নিচের পোর্শনটায় একটা প্রবলেম হবে, গাইনোকোলজিক্যাল প্রবলেম হতে পারে, বিভিন্নভাবে কিন্তু আপনারা এই সময়টা ভুগতে পারেন। আমি অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার আপনাদেরকে সাজেস্ট করব, যদি সম্ভব হয় আপনারা একজন ভালো এডুকেটেড অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে জন্মছকটাকে একটু বিচার করিয়ে নিয়ে, রাশিটাকে একটু বিচার করিয়ে নিয়ে, ট্রানজিটটাকে দেখে নিয়ে একটুখানি প্রতিকার প্রতিবিধান করে আপনারা এগোলে ভালো হয়। এরপরে চলে আসি আমি মিথুন রাশির কথায়। মিথুন রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, যারা ছাত্রছাত্রী রয়েছেন, তাদের জন্য সত্যিই ভালো সময়। তারা কিন্তু প্রচুর কানেকশন পাবেন, নট ইন ইন্ডিয়া, অ্যাব্রডেও কিন্তু বড় বড় পড়াশোনা করার জায়গায় ইউনিভার্সিটির কানেকশন কিন্তু আপনারা পাবেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি মনে করেন যে হ্যাঁ পড়াশুনো করব, আমরা সেই জায়গায় এডুকেশনটাকে নিয়ে যাব, হায়ার এডুকেশনটাকে, তাহলে কিন্তু আপনারা এই সময়, সঠিক সময়, যে সময়টাতে আপনারা কানেক্টিং হতে পারেন, কানেক্ট করতে পারেন লোকের সাথে, সেটা করুন। যারা ব্যবসা বাণিজ্য করছেন মিথুন রাশি, তাদের জন্য একটু সময়টা খারাপ যাবে। তাদের প্রচুর পয়সা আটকে যাবে, অহেতুকভাবে নষ্ট হয়ে যাবে, ড্রেনেজ হয়ে যাবে। এই জায়গাটাকে একটু ঠিক করে নেওয়ার দরকার রয়েছে। একটা জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে এই জায়গাটা ঠিক করে নিন। যারা চাকরি বাকরি করছেন মিথুন রাশির মানুষজন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটু ফ্ল্যাকচুয়েটিং যাবে, কেননা আপনার সুপিরিয়র, আপনার বস কিন্তু আপনাকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করবে না। এগুলো ধরে নিয়েই আপনাকে এগোতে হবে। এরপরে চলে আসি আমরা কর্কট রাশির কথায়। কর্কট রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, তাদের সময় কিন্তু কম্প্যারেটিভলি বেটার, তারা কিন্তু তুলনামূলকভাবে ভালো থাকবেন। কর্কট রাশির মানুষজনের শরীরটা হয়তো একটু খারাপ যাবে, এটা ঘটনা, কিন্তু মানিটারি অ্যাসপেক্টে, ফিনান্সিয়াল অ্যাসপেক্টে কিন্তু কম্প্যারেটিভলি বেটার। আপনারা কিন্তু ফিনান্সিয়ালি গেইন করতে পারবেন। যদি আপনার বহুদিনের কোনো টাকা আটকে আছে, পাচ্ছেন না, সেই টাকা কিন্তু এই সময় পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের নতুন কানেক্টিভিটি তৈরি হবে, নতুন ডিলার, ডিস্ট্রিবিউটার এইসব তৈরি হবে, যেখান থেকে মাল পাওয়ার জায়গা সেগুলো তৈরি হবে, যেখান থেকে আপনার নতুন কাস্টমার তৈরি হওয়ার কথা সেগুলো তৈরি হবে। তো মোর অর লেস যদি আমরা বিচার করি তাহলে কিন্তু কর্কট রাশির এই সময়টা ভালো যাবে। আমি পুরোটাই বলছি কিন্তু 2026 এপ্রিলের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, এই সময়টাতে আপনারা আপনাদের জন্মছকে দেখে নিন। আপনাদের রাশি লগ্ন ডেফিনেটলি সবার জানা আছে, সেই রাশি লগ্ন অনুযায়ী, রাশি অনুযায়ী প্রত্যেকটা মানুষের কেমন যাবে সেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। এরপরে চলে আসে সিংহ রাশির কথায়। সিংহ রাশির কিন্তু ভালো যাবে না, এই কারণে, কারণ এটা বেসিক্যালি রবির বছর। আপনারা সবাই জানেন, প্রচুর জ্যোতিষীর পডকাস্টে, ভিডিওতে আপনারা দেখেছেন, আমিও বলছি আবার, সেটা হচ্ছে সিংহ রাশি ভালো যাবে না এই কারণে, কারণ সিংহ রাশির মধ্যে একটা অ্যাগ্রেসিভনেস ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। কারণ মানে ইটস এ কাইন্ড অফ গোয়ার তুমি, যে ঠিক আছে আমি যা ভেবেছি সেটাই শেষ কথা। এই গোয়ার তুমিটা হওয়ার জন্য কি হবে, আপনি কিন্তু সবসময়
সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। আর যে মুহূর্তে আপনি সিদ্ধান্ত সঠিক নেবেন না সেই মুহূর্তে কিন্তু আপনার প্রবলেম স্টার্ট হয়ে যাবে। অতএব সিংহ রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে, মেপে কথা বলতে হবে, নতুন কিছু করার আগে 5বার চিন্তা করতে হবে, পয়সা কোথাও ইনভেস্ট করার আগে 5বার চিন্তা করতে হবে। সবটা মিলিয়ে আপনাদেরকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। যদি সম্ভব হয় তাহলে একজন ভালো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে একটু প্রতিকার প্রতিবিধান আপনি করিয়ে নিন, তাহলে কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন। এরপরে চলে আসি কন্যা রাশির কথায়। কন্যা রাশির জাতক জাতিকারা এমনিতেই দেখুন ঠান্ডা মাথার মানুষ। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু সময় ভালো যাবে, কিন্তু অর্থনৈতিক একটা কষ্ট রয়েছে। যারা এন্টারপ্রেনার, যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা রয়েছে, ফিনান্সিয়াল একটা প্রবলেম কিন্তু তাদের রয়েছে। তাদের ফান্ড কিন্তু আটকে যাবে প্রচুরভাবে এবং বিভিন্ন জায়গা থেকে প্রচুর কমিটমেন্ট করবে লোক, কিন্তু আলটিমেটলি কোনো কমিটমেন্টই সার্ভ করবে না, যার ফলে কিন্তু আপনারা একটু অসুবিধায় পড়ে যেতে পারেন। এই সময়টা আপনাদের জন্য একটু অশুভ সময়। এই সময় চেষ্টা করুন একটুখানি ভালো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে প্রপার গাইডেন্স। দেখুন, জ্যোতিষের কাছে আসা মানেই যে লক্ষ লক্ষ টাকার পাথর পড়তে হবে, লক্ষ লক্ষ টাকার কবচ পড়তে হবে, এরকম নয়। প্রচুর রেমেডি আছে, প্রচুর প্রতিকার প্রতিবিধান আছে যেগুলো তন্ত্রের মাধ্যমেও করা যায়। সেগুলোও কিন্তু যদি আপনারা নিজেরাও প্র্যাকটিস করেন বাড়িতে তাহলেও কিন্তু প্রচুর উপকার হতে পারে। অতএব আমি আপনাদেরকে একটাই কথা বারবার বলবো, এরকম একটা শাস্ত্র, যে শাস্ত্র কিনা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে প্রেডিক্ট করতে পারে, সেই শাস্ত্রের গুণাগুণ যখন এত রয়েছে তাহলে আমি কেন এটার ফলাফল নেবো না, সুফলটা কেন নেবো না? আমি তো প্রত্যেক দর্শক বন্ধুদের বলবো আপনারা একজন জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে নিজের জীবনটাকে একটুখানি সঠিকভাবে পরিচালনা করুন। যাই হোক, এরপর আমি চলে আসি তুলা রাশির কথায়। তুলা রাশির জাতক জাতিকার কিন্তু ভালো সময় যাবে না কোনো মতেই। তুলা রাশির জাতক জাতিকাদের এই সময়তে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত এপ্রিলের আইন সংক্রান্ত সমস্যায় জড়িয়ে পড়ার ভীষণ সম্ভাবনা। যে কোনো ছোটোখাটো হ্যারাসমেন্ট হতে পারে, কিন্তু হ্যারাসমেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল। তার সঙ্গে অর্থনৈতিক কিন্তু অসুবিধা হওয়ার জায়গা রয়েছে, মানহানি হওয়ার জায়গা কিন্তু রয়েছে। অতএব আপনারা অবশ্যই চেষ্টা করুন যাতে করে এই সময়টাতে মেপে কথা বলা যায়। যতটুকু কথা না বললেই নয় ততটুকু বলবেন। নতুন করে কোনো ইনিশিয়েটিভ নিয়ে কিছু করার কথা এখন ভাববেন না, যা আছে এখন স্টপ করে দিন, পরে ভাববেন। এপ্রিল পেরিয়ে যেতে দিন, মেতে গিয়ে সেই কথা ভাববেন। এরপরে চলে আসে বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা, তারা কিন্তু এই সময়টা একটু শুভ সময় পাবেন। নতুন করে কিছু শুরু করতে চান তাহলে আপনারা শুরু করতে পারেন। যারা ছাত্রছাত্রী রয়েছেন বৃশ্চিক রাশির, তারা কিন্তু পড়াশোনার জায়গাটা ভালো পাবেন। এই সময় নতুন কানেক্টিভিটি তৈরি হবে। এই সময় আপনারা প্রচুর কন্ট্যাক্টস পাবেন, ভালো ভালো ইউনিভার্সিটি, ভালো ভালো কলেজের কন্ট্যাক্টস পাবেন। আপনারা কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সময়টা শুভ হবে। তবে যারা চাকরি বাকরি করেন তাদের ক্ষেত্রে একটু সময়টা অশুভ। যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্যও সময়টা অশুভ। অর্থনৈতিক একটা টানাপোড়েন কিন্তু থাকছেই। এরপরে চলে আসি ধনুরাশির কথায়। ধনুরাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের কিন্তু এই সময়টা একটু মানসিকভাবে অস্থিরতা ভীষণ বৃদ্ধি পাবে। সবটাই মনে হবে যেন চাপ হয়ে গেল, করতে পারছি না, কখন হবে, একটা উদ্বেগ, মানসিক উদ্বেগ কিন্তু ভীষণভাবে আপনার মধ্যে কাজ করবে। অতএব যারা ধনুরাশির জাতক জাতিকা তারা এই 1 তারিখ থেকে 15 তারিখ এপ্রিলের কিছু না করাই ভালো। যেমন চলছে তেমন চলতে দিন, তাহলে কিন্তু সময়টা ঠিক যাবে। যদি আপনি নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে কিছু করতে যান তাহলে কিন্তু একটু প্রবলেম হতে পারে। আর আমি সবসময় এটা বলে থাকি, এখনও বলছি, সম্ভব হলে কোনো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে একটু এগিয়ে চলুন, দেখুন কম্প্যারেটিভলি বেটার থাকবেন। এরপরে চলে আসে আমরা মকর রাশির কথায়। মকর রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা কিন্তু এই সময়টা একটু অশুভর মধ্যে দিয়েই যাবেন। তাদের কিন্তু খুব ভালো সময় যাবে না। তারা শারীরিকভাবে একটু অসুস্থতার সঙ্গে ভুগবেন, মানসিকভাবে অসুস্থতার সঙ্গে ভুগবেন, অর্থনৈতিকভাবেও অসুস্থতার সাথে ভুগবেন। 1 তারিখ থেকে 15 তারিখ, বারবার আমি বলছি, এটা মনে রাখবেন। এটা একটুখানি আপনারা প্রতিকার প্রতিবিধান করে এগিয়ে চলুন, তাহলে কিন্তু ভালো থাকতে পারবেন। এরপরে চলে আসি কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু সময় ভালো যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা নতুন করে কিছু শুরু করতে চাইলে সেটা করুন, সেটা আপনার জন্য ভালো হবে এবং শুভ ফল দেবে। এরপরে শেষ রাশির কথা মিন। মিন রাশির জাতক জাতিকাদের সময় ভালো যাবে। যদি নতুন করে কিছু করার কথা ভাবছেন তাহলে করুন। ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদেরও কিন্তু সময় ভালো যাবে। তারা পড়াশোনার জায়গাটাতে আরও ফোকাস করুন, আরও কনসেন্ট্রেট করুন। যারা ব্যবসা করছেন তারা এক্সপেনশন করার কথা ভাবতে পারেন, বিজনেস ডাইভারিফিকেশনের কথা ভাবতে পারেন। এগুলো কিন্তু করতে পারেন, তাহলে পরে কিন্তু আপনার এগুলো ফ্রুটফুল হবে। আমি প্রত্যেক রাশির কথাই বললাম, আপনারা এই সময় এই মতো করে চলুন, দেখুন ভালো থাকবেন। এবং যদি আপনাদের মনে হয় যে না আর একটুখানি কনসালটেশনের প্রয়োজন রয়েছে, তাহলে আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করে দুর্গাপুর সিটি সেন্টারে আমার চেম্বার, আপনারা আসতে পারেন, এসে সামনাসামনি কথা বলতে পারেন। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।